বাংলা পক্ষর সদস্য এই দাদা। সত্যি বাংলা পক্ষ যে কথাগুলো বলে সেগুলা অত্যন্ত কাজের কথা, অত্যন্ত প্রয়োজনীয়, এবং বাংলার মানুষের জন্য যেভাবে তারা পরিশ্রম করে আমাদের উচিত তাদের সাথে যোগ দিয়ে বাংলা পক্ষকে আরও জাগ্রত করা। আর নির্বাচন কমিশন যে বৈধ ভোটারের নামকে এভাবে ঝুলিয়ে রেখেছে সে নিয়ে এই দাদা কি বলল কথাগুলি আপনারা ভালো করে শুনুন। এতটা নির্লজ্জ যে বাংলার বৈধ ভোটারদের নাম কেড়েছে, উদ্বাস্তু হিন্দু বাঙালির নাম কেড়েছে। হিন্দু মুসলমান নির্বিশেষে বৈধ বাঙালিরা বৈধ কাগজ জমা দেওয়ার পরও নাম ঝুলিয়ে রেখেছে। নির্বাচন কমিশন নাম যোগ করে বৈধ বাঙালির নাম কেড়ে দিয়ে এবার হাত নাড়ছে। এখানে পুজো দিচ্ছে, ওখানে পুজো দিচ্ছে। মা কালী এদের পুজো নেয় না। মা কালী সন্তানদের যারা ভোটার লিস্ট থেকে নাম কাটে, মা কালী তাদের পুজো নেয় না। মা কালী তাদের পুজো নেবে না। এবং এই বাঙালি বিদ্বেষীকে বলতে চাই, বাঙালির রক্ত খেতে এসেছো, বাঙালির ভোটাধিকার কেড়ে নিয়ে বাঙালির ক্ষতি করছো। এই বাংলার মাটি দুর্জয় ঘাটি ওয়েস্টিনের মধ্যে ওই বাঙালি বিদ্বেষী প্রেস কনফারেন্স করছে এবং মিটিং করছে যে ওয়েস্টিন হোটেল বিজেপির হোটেল নামে পরিচিত। সেই হোটেলেই নির্বাচন কমিশন আছে। ভাবো, মানে অমিত শাহ যেখানে থাকে, জ্ঞানেশ কুমারও সেখানে থাকে। এদের কোনো লজ্জা নেই, এতটাই নির্লজ্জ। বিজেপির ট্যাগ হোটেলে সেখানেই তারা আছে, সেখানেই মিটিং করছে।